কিছু মানুষের মিথ্যে প্ররোচনায় এবং মিথ্যে একটা এলিগেশনে লাগাতে বলেছিল আমাকে। আর আমি না ওনাকে চিনি, না উনি আমাকে চেনে। উনি মানুষটা ভালো এবং মেয়েদেরকে সম্মান দেয়। যে কেসের মাধ্যমে যে ওনার জেলটা হয়েছিল, ওই কেসটা আমি তুলে নিয়েছি। আমি সরবদাকে একটা কথাই বলবো যে দাদা, আমাকে ক্ষমা করে দিন, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এটাই হচ্ছে সত্য কথা, যেটা আমি এতদিন বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, যেটা একেবারেই সত্যি না। সেই দোষ, সেই অপরাধ আমি মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছিলাম, সেই সত্যটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার যার সঙ্গে বাদ বিবাদ ছিল, বাপি মালাকার, আমাদের গিল্ড সেক্রেটারি, এবং শান্তনু দে, এই দুজনকে নিয়ে আমার ঝগড়া, অশান্তি, বাদ বিবাদ এদের দুজনের সঙ্গে ছিল। কিন্তু হঠাৎ করে স্বরূপ বিশ্বাস এখানে কেন চলে এলো আমি বুঝতে পারলাম না। এবং কিছু মানুষের মিথ্যে প্ররোচনায় এবং মিথ্যে একটা এলিগেশনে লাগাতে বলেছিল আমাকে, যেখানে আমি ওদের কথায় নেচে এবং ওদের কথা শুনে আমি এসব কথাগুলো বলেছিলাম আমার কমপ্লেনে। এবং সেটা কমপ্লেনে আমি কিন্তু কখনোই বলিনি যে স্বরূপ বিশ্বাস আমাকে শ্লীলতাহানি করেছে, এবং স্বরূপ বিশ্বাস আমাকে কোনো জায়গায় ডেকে বা ফোনেও মধ্যেও আমাকে শ্লীলতাহানি করেছে, সেটা কখনো কিন্তু আমি কমপ্লেনে কিন্তু আমি লিখিনি। এবং যেই কমপ্লেনটা লেখা হয়েছে সেই হ্যান্ডরাইটিংটাও কিন্তু আমার না। এবং সেই হ্যান্ডরাইটিংয়ে যে সইটা হয়তো আমাকে দিয়ে জোরজবস্তি করিয়েছে, কিন্তু আমার যেসব জবানবন্দিগুলো সেটা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে না। স্বরূপদা কিন্তু এসে কিন্তু আমাকে কখনোই শ্লীলতাহানি করেনি। যেটা করেনি সেটা আমি কেন বলবো? আর আমি না ওনাকে চিনি, না উনি আমাকে চেনে। যারা আমাকে মলেস্ট করেছিল, মানে আমাকে তাদের প্ররোচনা দিয়ে বা তাদের বুদ্ধি আমি শুনেছিলাম, এবং যারা বলেছিল ভয় আউট ভরসা ইন, হ্যাঁ, তাদের কথা শুনে আমি নিউ আলিপুর থানাতে গিয়ে আমি আমার নিজের জবানবন্দিটা দিলাম। দেওয়ার পরে আমি বুঝতে পারলাম না রাত্রি 9টার সময় কি করে স্বরূপবাবু বা স্বরূপ বিশ্বাস কি করে অ্যারেস্ট হয়ে গেল। এই ব্যাপার নিয়ে প্রচণ্ড পরিমাণে দুঃখিত, এবং আমি নিজের বিবেকের কাছে খুবই আমার খারাপ লেগেছে যে আজকে এই মানুষটা স্বরূপ বিশ্বাস, মানে আমার সবাই দেখালো যে আমার জবানবন্দির জন্য, মানে আমাকে একটা দোষীদার করে দিয়ে আমার মিথ্যে জবানবন্দি মানে চালিয়ে উনি অ্যারেস্ট হয়েছে। মানে 42টা দিন উনি আমার জন্য জেল খাটলো। কিন্তু বিশ্বাস করুন, এটা একেবারেই সত্যি না। আমি ওনার নামে কোনো এলিগেশনে নিয়ে আসিনি, কোনো দিনের জন্য না। আমি আগেও বলেছিলাম দাদা আমার সঙ্গে শ্লীলতাহানি করেনি, কেন উনি ওরকম মানুষই না। উনি মানুষটা ভালো এবং মেয়েদেরকে সম্মান দেয়, সম্মান দিতে জানে। কিন্তু হ্যাঁ, কিছু মানুষের প্ররোচনায় এসে আমি হয়তো নিউ আলিপুর থানাতে গিয়ে লিখিত জবানবন্দি করেছি, কিন্তু সেটা কি করেছি, সেটা বাপি মালাকার এবং শান্তনু দের নামে মিথ্যে একটা জালে হয়তো দাদা ফেসেছে, এবং তার মধ্যে থেকে আমিও ফেসেছি। লাস্ট একটা কথাই বলতে চাই, দাদাও শুনেছি দুটো মেয়ের বাবা, এবং আমিও কিন্তু দুটো মেয়ের মা। তো কাজেই আমি সেই দুঃখটা, যন্ত্রণাটা জানি যে কার কোথায় কি যন্ত্রণা, কার কোথায় দুঃখ। তাই এই কারণে আমি আমার নিজের বিবেকের তাগিদে এবং আমার খুব খারাপ লেগেছে, তার জন্য কিন্তু আমি নিউ আলিপুর আমি যে কেসের মাধ্যমে যে ওনার জেলটা হয়েছিল, ওই কেসটা আমি তুলে নিয়েছি। এবং আমার উকিলকে দিয়ে আমি হাঁটাচলা করে আমি তুলে নিয়েছি। এর জন্য আমাকে কেউ কোনো সময় মানে প্রেশার করেনি বা করেনি, আমার নিজের বিবেকের খাতিরে আমি তুলে নিয়েছি। এবং আমি একটা কথাই বলতে চাই যে দেখুন, যারা যারা আমাকে এরকম বুদ্ধি দিয়েছিল, কুবুদ্ধি দিয়েছিল আমাকে এই কাজটা করানোর জন্য, আমার জবানবন্দি আমি একরকম রেখেছি, তারা অন্যভাবে খাটিয়ে দাদাকে অ্যারেস্ট করিয়েছে। এই 2 মাস আমি যে কি কষ্ট করছি
সেটা তো আমি জানি। যারা যারা যাদের বুদ্ধির প্ররোচনাতে আমাকে এই কাজটা করানো হয়েছিল, তারা কিন্তু একেবারে আমাকে খোঁজ নিয়ে দেখেনি যে আমি কীরকম আছি, কি খেলাম, কি পড়লাম, এবার কিভাবে চলছি, তারা কিন্তু একেবারের জন্য খোঁজ নিয়ে দেখেনি। আমি সর্বদাকে একটা কথাই বলবো যে দাদা, ভুলবশতই মানুষ মানে ইয়ে করেই মানে সে ভুল করে, মানে জেনে অজানেই ভুল করে। আপনি প্লিজ আমাকে, আমার ভুল হয়ে গেছে, কারোর প্ররোচনা শুনে, মিথ্যে প্ররোচনা শুনে আমাকে করানো হয়েছে, তো আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি কথা ভালো করে বলতে পারছি না, কেন আমি একটু ফার্স্টেডেড আছি, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব।